হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? তো এই দেখো, আজকের আমি বানাবো সোয়াবিনের দুর্দান্ত একটা রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন। সোয়াবিনটা আমি এখন একটু গরম জলে সেদ্ধ করে নেব। তো এখানে দেখো জল বসিয়ে দিয়েছি। জলটা দিয়ে এই যে দিয়ে দেবো সোয়াবিনটা। তো এই দেখো সোয়াবিনটা আমি এখন একটু সেদ্ধ করে নেব। তো সোয়াবিন দিয়ে আজকের আলু বানাবো, আলু দিয়ে সোয়াবিন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি দেখো একটু 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি আর একটু আদা কুচি নিয়েছি। তো এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো। এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ, এই যে কুচি করে নিয়েছি। আর এখানে আছে এই যে 4টে কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাটা কিন্তু মোটা মোটা, তো এটা খুব ঝাল হয়, ওই জন্য আমি 4টে দিয়েছি। তা তোমরা যেরকম ঝাল খাবে তোমরা সেরকম দেবে। এখানে আছে দেখো একদম টাটকা ফ্রেশ ধনেপাতা। তো সোয়াবিনটা দেখছো এই যে ভালো মতো ফুটে গেছে। এখন আমি এটা জল ঝারিয়ে নেব। দেখো সোয়াবিনটা কতটা ফুলে গেছে। তো এটা আমি এখন জল ঝারিয়ে নেব। তো এখানে দেখো সোয়াবিনের জলটা আমি ঝাড়াতে দিয়ে দিয়েছি। তো কড়াই দিয়ে দেবো এখন অল্প একটু সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো যে পেঁয়াজ কুচে রেখেছিলাম ওটা। এটা একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে আদা রসুনটা রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তা ওটা দিয়ে দেব। ওটা দিয়েও আমি একটু ভাজা করে নেব। তো আদা রসুন পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। তা এখন দিয়ে দেবো কেটে রাখা এই যে একটা বড় সাইজের টমেটো। এটাও এর সঙ্গে ভেজে নেব। তো এই দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব ভেজে নিয়েছি। এখন এটা আমি একটা পাত্রে তুলে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। আদা রসুন পেঁয়াজটা আমি ভেজে তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন দিয়ে দেবো ওই কড়াতে খানিকটা তেলটা একটু গরম করে নেব। তো তেলটা একটু গরম হয়ে গেছে। আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তো এই দেখো এগুলো আমার এখন একটু এই মশলাগুলো আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই যে নিয়ে নিয়েছি মিক্সার কৌটো, তাই কৌটোতে নিয়ে নিয়েছি একটু জল, দেখতে পাচ্ছ। তো এখন এগুলো এই মিক্সারের কৌটো নিয়ে নেব। তো এই দেখো কিছুটা নিয়ে নিয়েছি গোটা জিরে। তো গোটা জিরেটা এখন দিয়ে দেব এই যে গোটা কয়েকটা কাজু বাদাম নিয়েছি 5টা গোটা, এগুলো চেলা না, এটা দিয়ে দেব। তো এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো এটা আমি এখন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই দেখো এখন আমি এটা মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো এই যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলো, তো এই দেখো আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে আমি আলুটা তুলে নেব। তো সয়াবিনটা দেখো আমি সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নিয়েছি, 2বার ধুয়ে নিয়ে আর এই যে হাত দিয়ে চিপিয়ে রেখে দিয়েছি। তো ওটা এখন ভেজে নেব। তো দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি। ওই কড়াটাই দিয়ে দেবো এখন সয়াবিনটা। সয়াবিনটা একটু ভেজে নেব।
সোয়াবিনটা দেখো ভেজে নিয়েছি, এখন এটা আমি কড়া থেকে নামিয়ে নেব। তো এখানে দেখো সয়াবিন আলুটা ভেজে তুলে নিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। তো এখন দিয়ে দেব এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা, ওটা একটু ভেজে নেব। তো গোটা মশলাটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব এই যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো এখানে দেখো মিক্সারের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম, এটাও মিশিয়ে নেব। তো এই যে দেখো মশলা থেকে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে, দেখো। তো আমি আর একটু কষে নেব। তো এই দেখো মশলার ধারে ধারে তেল ছেড়ে দিয়েছে, তো এটা আমি এখন একটু জল দিয়ে দেব। একটু দিয়ে দিলাম জল। তো মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এখানে আছে দেখো সয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম, দেখো সয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দেব। তো জল দিয়েছিলাম মশলায়, তার জলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো এই যে সয়াবিন আর আলু যেটা ভেজে রেখেছিলাম ওটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো আলু আর সয়াবিনটা মশলার সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখো। এখন দিয়ে দেব আমি যেরকম তোমরা ঝোল পছন্দ করবে সেরকম জল দেবে। তো এটা এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। সুন্দর করে কষিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ, দেখো। তো আমি এখন দেখো পরিমাণ মতো এই যে জল দিয়ে দেব। তো এই দেখো জল দিয়ে মশলার সঙ্গে সয়াবিন আলু ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, এখন 5 মিনিট ফুটতে দেব, যেহেতু আলুটা ভাজা আছে, সেদ্ধ হয়ে গেছে অনেকটা। তো ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, সয়াবিন কারি আমার এই যে রেডি, সয়াবিন আলু, তো দেখতে পাচ্ছ। তো এখন দিয়ে দেবো এই যে দেখো আমি ঘরে বানানো এই যে গরম মশলা, দেখছো আমি ঘরে বানিয়ে রাখি এরকম। তো এই গরম মশলা একটু দিয়ে দেব। তো এই দেখো এখানে দিয়ে দেব আমি 1 চামচ গাওয়া ঘিটা দিয়ে মিশিয়ে দিলাম। তো দিয়ে দেব আমি এই যে গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো দেখো এখন দিয়ে দেবো এই যে ধনেপাতা, উপর থেকে যে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা, এটাও আমি একটু মিশিয়ে নেব। তো এরকম করে বানাবে, যারা সয়াবিন খেতে চায় না তারাও কিন্তু খাবে। তো এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার সয়াবিন আলু কারি। তো এটা কেমন হয়েছে আমাকে একবার জানিও রান্নাটা। তো টাটা।